হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাপিস ডায়েরিতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ফিলো শিট দিয়ে কিভাবে ঝটপট আপনারা অন্থন তৈরি করতে পারেন বাসায়, সেই রেসিপিটা আপনার সাথে শেয়ার করছি। এখানে আমি কাজী ফার্মসের নিয়েছি ফিলো শিট। এটা নেবে মেবি 180 টাকা নিয়েছে। আর এখানে চিকেন কিমা দিয়ে দিয়েছি 1 কাপ, পেঁয়াজ কুচি দিয়েছি 4টি, তা কুচি করে নিয়েছি, কাঁচামরিচ দিয়েছি 5 থেকে 6টি। যে যতটুকু ঝাল খাবেন সেই অনুযায়ী দিয়ে দিবেন। এখন আমি তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ, দিয়ে এটা একটু হালকা করে রান্না করে নেব। দিয়ে দিলাম সয়া সস দিয়েছি 1 চা চামচ পরিমাণে, কালো গোলমরিচ দিয়েছি 1/2 চা চামচ, টেস্টিং সল্ট দিয়েছি 1 পিঞ্চ এবং লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী। আর এখানে অবশ্যই চিলি সসটা ব্যবহার করবেন। এটা দিয়ে ভালো মতো করে রান্না করে নিব চিকেনটা রান্না হতে যতটুকু সময় লাগে সে পর্যন্তই রান্না করেছি। বেশি কুক করলে অন্থনের ভিতরের যে স্টাফিংটা সেটা ভালো লাগবে না। আর এখানে আমি ফিলো শিটটাকে আমি সমান 4 ভাগে ভাগ করে নিচ্ছি এক একটা ফিলো শিট থেকে। আপনারা চাইলে ডাবল করেও কোট করে নিতে পারেন। আমি এখান থেকে একটা করে নিয়ে দেখাচ্ছি, আবার 2টা করেও তৈরি করেছি। সাবধানে এই কাজটা করতে হবে, নাহলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক পাতলা থাকে ফিলো শিটগুলো, আপনারা চাইলে বাসায়ও তৈরি করতে পারেন। আমি এটার রেসিপি আপনার সাথে শীঘ্রই শেয়ার করব, বাসায় কীভাবে ফিলো শিট তৈরি করা যায়। আমি এটা ঝটপট কিভাবে তৈরি করা যায় মজার খাবার ফিলো শিট দিয়ে, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এরকম পাতলা আর নরম হয়ে থাকে। এরকম 4টা ভাগে ভাগ করে নিয়েছি, দেখেন কীরকম পাতলা হয়ে থাকে তাদের এই ফিলো শিটগুলো। এখন আমি সমুচা শেপের মতো এভাবে করে কোনাকুনিভাবে দিয়ে দিচ্ছি। আরেকটি আঠা তৈরি করে নিয়েছি, এটা ময়দা নিয়েছি 2 চামচের সাথে 1 চা চামচ পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এভাবে করে ফোল্ড করে একটু হাত দিয়ে একটু চাপ দিয়ে এভাবে আমি ফোল্ড করে নিয়েছি। দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতে বেশ মজার হয়েছিল। এভাবে এক এক করে আমি অন্থনগুলো রেডি করে নিলাম। আর চতুর্থ দিকে আমি এই ময়দার মিশ্রণটা দিয়ে দিচ্ছি যাতে করে খুলে না যায়। অল্প অল্প করে আমি দিচ্ছি। বাসায় তৈরি করলে একটু বেশি করে দিবেন, তাহলে খেতে বেশি ভালো লাগে। কারণ বাইরের অন্থনগুলো চাইনিজ হোটেলে খুব অল্প পরিমাণে দেয়, আর ঘরেরটা তো নিজের পছন্দ অনুযায়ী দেওয়া যায়। এভাবে করে আমি শেপ দিয়ে নিচ্ছি। আমি সবগুলো অন্থন রেডি করে নিলাম। এখন তেলটা গরম করতে দিয়েছি। এখন অল্প আছে, আমি এইটা 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ডের মধ্যে এটা ভাজা হয়ে যাবে। আর খেতে যে এত অসাধারণ মজা লাগে, আপনারা টমেটো সস কিংবা পুদিনা চাটনির সাথে এটা সার্ভ করতে পারেন। আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর এই অন্থনগুলো বেশ ক্রিস্পি হয়, খেতেও বেশ মজা। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফিজ।